ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই। কোরিয়া থেকে মন্তব্য অভিষেকের। বাংলায় বিশেষ দাওয়াই প্রয়োজন, রাষ্ট্রপতির শাসন জারির আর্জি শুভেন্দুর। জেলা সভাপতির পদ হারালেও কমেনি দাপট, মহা মিছিলে স্পষ্ট হলো অনুব্রতর ক্ষমতা। বাংলায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবসা নিয়ে বিস্ফোরক দিলীপ। তৃণমূলকে সরাতে ভয়ঙ্কর প্ল্যান, নজরে আসতেই ভয়ে কাঁপছেন মমতা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। পহেলগাম হামলার বদলা নিতে নিখুঁতভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। কোন সাধারণ মানুষের গায়ে আঘাত লাগেনি। দক্ষিণ কোরিয়া থেকে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে এমন কথাই জানিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় সন্ত্রাস দমনে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। পাকিস্তানের সেনাবাহিনীকেও কটাক্ষ করেছে তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিকদের দেখা গেছে। পহেলগাঁও ঘটনার পর দায় নিয়েছিল টিআরএফ। এরা লস্করি তৈবারই অংশ। সাপ সাপই থাকে, দৈত্য দৈত্য থাকে। ভারতে বারবার হামলা চালিয়েছে পাকিস্তান। ৯/১১ থেকে শুরু করে একাধিক হামলার আতুর ঘর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে ভারত। তাতেই ধ্বংস হয়েছে জঙ্গিদের ৯টি ঘাঁটি। ভারত বেছে বেছে জঙ্গিদের ওপরেই হামলা চালিয়েছে। এদিন দক্ষিণ কোরিয়া থেকে তার গলায় শোনা গিয়েছে সন্ত্রাস দমনে একজোটের বার্তা। পাকিস্তানের মুখোশ খুলতে কোরিয়ায় ভারতের প্রতিনিধি দল। বিশ্বের একাধিক দেশে ঘুরে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মনোভাব প্রকাশ করতে গিয়েছেন তারা। সকলের মুখে স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। পাকিস্তানের রূপ প্রকাশ করতে ভারতের পক্ষ থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল জাপানের পড়ে গিয়েছে কোরিয়ায়। সেই দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে দাঁড়িয়ে তিনি পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য রাখেন। নিজের বক্তব্যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের একনিষ্ঠ পূজারী বলে উল্লেখ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রবাসী ভারতীয়দের কাছে তিনি আবেদন করেন সন্ত্রাসের বিশ্বব্যাপী প্রচার করার। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তান বিশ্বের কাছে ভারতের নামে কুৎসা রটাচ্ছে। তাই ভারত তার 7টি প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পাঠাচ্ছে পাকিস্তানের স্বরূপ সামনে আনার জন্য। তারা এটাই জানাচ্ছেন যে পাকিস্তানের কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক। প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমে বিশ্বকে এই বার্তাও দেওয়া হচ্ছে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পৃথিবীর সকল শুভবুদ্ধি সম্পন্ন দেশ ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবে। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের কাছে বিশেষ দাওয়াই এর আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলার পরিবেশ অন্যরকম, এখানে বিশেষ দাওয়াই লাগবে। একই সঙ্গে রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি করে ভোট করানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। ভাটপাড়ায় একটি বিজেপি আয়োজিত মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে, বাংলা যদি ভোট হয় তাহলে তৃণমূলের এই অবস্থা হবে। নন্দীগ্রামের বিধায়কের দাবি, রাজ্যে প্রায় 60 থেকে 70টি আসনে ভোটই হয় না। তাই তার আর্জি, নির্বাচন কমিশনকে বলবো 2 মাসের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন করা। শুভেন্দু অধিকারী আরো বলেন, বাংলার পরিবেশ অন্যরকম, এখানে বিশেষ দাওয়াই লাগবে। সেই ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। 2011 সালে কমিশন নির্বাচন করিয়েছিল। সিপিএম এর একটা গুন্ডা কেউ বাড়ি থেকে বেরোতে দেয়নি। ওই রকম ভোট ফের হলে তৃণমূল কংগ্রেসের ফেরা কঠিন। উল্লেখ্য, 2011 সালের পর 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আসছি পরবর্তী সংবাদে। বীরভূমের দাপুটে তৃণমূল নেতাদের মধ্যে একজন তিনি। গত বছর গরু পাচার মামলায় জামিন পেয়ে বাড়ি ফেরার পর থেকেই ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। যদিও সম্প্রতি জেলা সভাপতির পদ খুঁয়েছেন কেষ্ট, কিন্তু তাতে তার দাপট যে একটুকু কমেনি তা রবিবারের মহা মিছিলে স্পষ্ট হয়ে গেল। মিছিলের সামনে পেছনে অনুব্রতর বড় বড় কাট আউট দেখে মনে হচ্ছিল তিনি যেন এই কর্মসূচির ডাক দিয়েছেন। সম্প্রতি বীরভূমে জেলা সভাপতির পদ তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 9 সদস্যের কোর কমিটির হাতে জেলা সংগঠন সামলানোর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পদ হারানোর আগে নলহাটিতে তৃণমূলের মহকুমা স্তরের সভা থেকে সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে মহা মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত। কোর কমিটিকে উপেক্ষা করে তার সেই কর্মসূচির ডাক দেওয়া নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় বলে খবর। এরপরেই জানা যায় পদ খুঁয়েছেন কেষ্ট। পরবর্তীতে চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডেকে অনুব্রতর কর্মসূচিকে মান্যতা দেন। সেই অনুযায়ী গতকাল বিকেলে রামপুরহাট শহরে মহা মিছিল হয়। মিছিলে হাঁটেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হুড খোলা গাড়িতে দেখা যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। আগে ছিল অনুব্রতর গাড়ি, সেখানে ছিলেন লাভপুরের বিধায়ক রানা সিং ও সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। অন্যদিকে
রাজনের গাড়িতে ছিলেন জেলার 2 সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। জানা যাচ্ছে, গতকালের মিছিলে তৃণমূলের কর্মীরা অনুব্রতর নেতৃত্বে লড়াইয়ের স্লোগান তোলেন। সেই সঙ্গে মিছিলের সামনে পেছনে দেখা যাচ্ছিল কেস্টর বড় বড় কাটআউট। পথ হারালো কর্মী সমর্থকদের মধ্যে তৃণমূল নেতার জনপ্রিয়তা যে আটুট রয়েছে সেটা কার্যত পরিষ্কার হয়ে যায়। মিছিল শেষে মঞ্চে না উঠে দলীয় কার্যালয় হয়ে বোলপুর চলে যান অনুব্রত। আশিস বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার ডাক দিলেও তাতে কর্ণপাত করেননি কেষ্ট। এই নিয়ে আশিস বলেন, অনেক মানুষ এসেছিলেন, মানুষের চাপে উনি আসতে পারেনি, তবে আমাদের মিছিল সর্বাত্মক। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমার 5 জন বিধায়ক ও ব্লক সভাপতিদের ধন্যবাদ জানান অনুব্রত। সেই সঙ্গেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই দলের সম্পদ, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে এসেছেন তার জন্য ধন্যবাদ জানাই। জানা যাচ্ছে, এদিনের মহামিছিল নিয়ে রামপুরহাট শহরে কোর কমিটির তরফ থেকে যে ব্যানার দেওয়া হয়েছিল সেখানে জেলার কোর কমিটির সদস্যদের ছবি ছিল। তবে আইএনটিটিইউসির তরফ থেকে অনুব্রতর কাট আউটে গোটা শহর ছেয়ে দেওয়া হয়। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবাংলার চাল ডালের মতো খোলা জায়গায় হাতিয়ারও বিক্রি হচ্ছে, ফলে যেখানে সেখানে বন্দুকের আওয়াজ, গুলি চলছে সব জায়গায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রাজ্যে বেআইনি অস্ত্রের কারবার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, আরও পরিস্থিতি খারাপ হচ্ছে, দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, না পুলিশ, না প্রশাসন বা সরকার কিংবা মুখ্যমন্ত্রী কারোর কোনো হেলদোল নেই। সারা ভারতবর্ষের মাফিয়া গুন্ডা তাদের পশ্চিমবাংলায় আড্ডা বেড়েছে, এখান থেকে অন্য রাজ্যে গিয়ে গোলমাল করে চলে আসছে। সরকারের যে বিফল তার একটা প্রমাণ হচ্ছে এ ধরনের ঘটনা। পহেলগাঁওয়ে মহিলাদের সাহসের অভাব ছিল। হরিয়ানার বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরার মন্তব্যে বিতর্ক। সাংবাদিকদের এই প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংযত হয়ে বক্তব্য রাখতে। এ ব্যাপারে দেশের হয়ে সবাই একসাথে কাজ করছি, সেদিকে নজর রাখা উচিত। পাঁশকুড়া সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবস্থা যে জায়গায় পৌঁছেছে, দেখা যাচ্ছে সিভিক ও পুলিশ আইন নিজের হাতে তুলে নিয়েছে। এটাই চিন্তার বিষয়। তার মানে এর উপর কোনো কন্ট্রোল নেই। ফের কলকাতায় উদ্ধার কার্তুজ, এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবাংলায় চাল ডালের মতো খোলা জায়গায় হাতিয়ারও বিক্রি হচ্ছে, ফলে যেখানে সেখানে বন্দুকের আওয়াজ, গুলি চলছে সব জায়গায়। আরো পরিস্থিতি খারাপ হচ্ছে, দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, না পুলিশ, না প্রশাসন বা সরকার কিংবা মুখ্যমন্ত্রী কারোর কোনো হেলদোল নেই। সারা ভারতবর্ষের মাফিয়া গুন্ডা তাদের পশ্চিমবাংলায় আড্ডা বেড়েছে, এখান থেকে অন্য রাজ্যে গিয়ে গোলমাল করে চলে আসছে। সরকারের যে বিফলতা তার একটা প্রমাণ হচ্ছে এ ধরনের ঘটনা। মঙ্গলের রাজধানীতে তৃণমূল সাংসদের জরুরি বৈঠক সঙ্গে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ঠিকই আছে, কে কি বৈঠক করবে সেটা তার ব্যাপার। এজিওর নাম করে কিছু সংস্থা ভোটারদের তথ্য সংগ্রহ করছে, এই অভিযোগ তুলে নেতাকর্মীদের সতর্ক করল তৃণমূল। দিলীপ বলেন, তৃণমূল এই কাজটা বেশি করে প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসার জায়গায় নিয়ে গেছে। কোনো পার্টির নয়, টিএমসির নেতা, এমএলএ, এমপিদের তার তথ্য সংগ্রহ করছে, তাদেরই নিযুক্ত টিম। কোন নেতা কার সাথে যোগাযোগ রাখছে, কে নেতা কোথা থেকে কি পাচ্ছে, এসব এর ফলে সমাজে একটা অবিশ্বাসে পরিণত হয়ে যাচ্ছে। বহু সংস্থা, বহু লোক সার্ভের নাম করে ঘুরে বেড়াচ্ছে। কতটা ঠিক, কতটা ঠিকঠাক, এই যে তথ্য কি কাজে লাগছে, এগুলোই সাইবার ডিপার্টমেন্টের নজর রাখা উচিত। এগুলো নিয়ে কে রাজনীতি করছে, কে ব্যবসা করছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না। আসছি পরবর্তী সংবাদে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে এবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের, যার ফলে এবার রীতিমতো সেই বিষয় নিয়ে দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের সতর্ক করতে শুরু করলো ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে জানা যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে কিছু মানুষ ভোটারদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। শুধু তাই নয়, বিনিময়ে তাদেরকে হলুদের গুঁড়ো থেকে শুরু করে লঙ্কার গুঁড়োর মতো বিভিন্ন সামগ্রী দিয়ে দেওয়া হচ্ছে। তাই এই বিষয়ে এবার দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে দলের পক্ষ থেকে একটি সার্কুলার পৌঁছে গিয়েছে নেতৃত্বদের কাছে, কিন্তু কি লেখা রয়েছে তৃণমূলের সেই সার্কুলারে? দলীয় সূত্রের খবর, ইতিমধ্যে সমস্ত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত স্তরে সেই সার্কুলার জারি করেছে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, যেখানে লেখা রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি যাচ্ছে, তারা কোথাও মশলা, কোথাও আবার অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাদের নাম, ফোন নাম্বার ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে। দলীয় নেতাদের বলে দেওয়া হয়েছে, অঞ্চলের দিকে কড়া নজর রাখুন
এবং সর্বস্তরের বুথ কর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সচেতন করুন। প্রয়োজনে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে তৃণমূল কংগ্রেস এমনিতেই 2026 নিয়ে যথেষ্ট ভয়ে রয়েছে। তারা যে সমস্ত দুর্নীতি করছে এবং যে সমস্ত জায়গায় তাদের ধাক্কা সামনে আসছে তাতে তারা এমনিতেই ভয় পাচ্ছে যে এবার বুঝি আর ক্ষমতা দখল করা সম্ভব হবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে তার দিকে কড়া দৃষ্টি রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। কারণ সব ব্যাপারে তৃণমূলের মনে একটা আতঙ্ক হ্রাস করছে যে তাদেরকে সরানোর জন্যই বুঝি ভয়ঙ্কর প্ল্যান হচ্ছে। কিন্তু তৃণমূলের এই অভিযোগ কি আদৌ বাস্তব? সরকারি স্তরে কোনো সমীক্ষা হচ্ছে না তো, নাকি সত্যিই এই রাজ্যের শাসককে চাপে রাখতে তৈরি হয়েছে বড় কোনো পরিকল্পনা? তবে তৃণমূল এত প্রস্তুতি নিলেও আগামী 26-এর নির্বাচনে তাদের পরাজয় অনিবার্য বলেই দাবি গেরুয়া শিবিরের।